your side of the bed. The sheets never felt so clean. Slept better than I ever had. And I এই যে হচ্ছে একটা আগুন, আর এই যে হচ্ছে আগুনের ফুলকি। ঠিক আছে, এই যে হচ্ছে আগুনের ফুলকি, আর এই যে হচ্ছে আগুন। সো গাইজ, এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে দেখার মতো একটা প্লেস। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইটস মি দীপ and me Onu. সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু আমরা ঘুরতে আসছি টিএসসিতে। ঠিক আছে, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে জানুয়ারি 2 তারিখ। ঠিক আছে, মানে জানুয়ারির 2 তারিখ আজকে, মানে জানুয়ারির, তুমি জানুয়ারি কইছি আমি, যাই হোক জানুয়ারি 2 তারিখ। তো আজকে ঘুরতে আসলাম টিএসসিতে। তো আসলাম, একটা ফুড ব্লগ না, এটা জাস্ট ঘোরাঘুরি করতে আসলাম, কি কি করি না করি সবকিছু আপনাদেরকে আজকে দেখাবো। তো যদিও এটা 1 তারিখের ঘোরার কথা, আজকে আমরা ঘুরতে আসছি। গতকালকেরটা আজকেই করছি, গতকালকে আমরা বার হইনি। দেখতে থাকো। খাওয়া শুরু হলো, সে ঝালমুড়ি দিয়ে স্টার্ট করলো। ঠিক আছে, আর আচ্ছা এর আগে চপ খেয়েছে, মাশরুমের চপ, তারপরে কি চিকেন চপ, চিংড়ির চপ, আলুর চিকেন চপ, চপ, চিকেন চপ, আর কি ডিমের চপ। ডিমের চপ। ওই দেখেন, মানে পুরো মানে চপে চপে ভরপুর করে দিয়েছে একেবারে। আর এখন খাচ্ছে হচ্ছে ঝালমুড়ি। তো কি কি খাই শুধু দেখতে থাকেন। এটা আমি সব জায়গায় গেলেই খাই। তাই তুমি রাক্ষসী এটা বোঝাই দিচ্ছ নাকি? বললাম আর কি, তাই সত্যি কথা কইছি নাকি? তো অনেক সুন্দর লাগে, জোস লাগে যে হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, মানে হচ্ছে এটা কি বলে, মানে টিএসসির মধ্যে সরোবর টাইপের আর কি জল। ঠিক আছে, অসম্ভব সুন্দর লাগে। সো গাইজ, এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে দেখার মতো একটা প্লেস। ঠিক আছে, একদম ফাঁকা, একদম মানে ওয়াইড একটা প্লেস, তাই তো? মানে অনেক ওয়াইড, অনেক। সত্যি জায়গাটা অনেক সুন্দর। যারা ঢাকায় ঘুরতে আসেন বা ঢাকার মধ্যে আছেন, তারা অবশ্যই একবার হলেও এই টিএসসিতে ঘুরতে আসবেন। ঠিক আছে, মানে আপনার ফিলিংসটা অন্যরকম। মানে যদি মানে ঢাকা শহর কিন্তু মানে জ্যাম সিটি বলা যায়। অনেকে বোরিং লাগে বাসায় থাকতে, বা অনেকে বাসা থেকে বের হয় না। একবার হলেও অন্তত টিএসসিতে আসবেন, তাই না? হ্যাঁ, মানে আপনাদের বোরিং ভাবটা একদম চলে যাবে। মজা করার জন্য, আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট পারফেক্ট একটা জায়গা। বলো, অবভিয়াসলি প্রেম করার জন্য। কোথাও আমি সিঙ্গেল তো কাউকে দেখতেছি না, সবাই জোড়ায় জোড়ায়। আমরা তো জোড়াই যাবো। হ্যাঁ, আমরাও জোড়াই, কিন্তু আমাদের মধ্যে লিগালি জোড়ায় কয়জন আছে? আনলিগাল কাজ করার মধ্যে একটা ফিলিংসই অন্যরকম থাকে, তাই নাকি? তাই না? যারা প্রেমিক আছেন তারা সাপোর্ট করেন। ওকে, চলেন আর অন্য জায়গা যাওয়া যাক। এই জায়গাটাও অনেক সুন্দর। ঠিক আছে, দুই সাইডে গাছ, আর সোজা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে। আমরা ঠিক ওই আগুনের কাছেই যাব। অনেক সুন্দর জায়গা, অনেক। এই যে হচ্ছে একটা আগুন, আর এই যে হচ্ছে আগুনের ফুলকি। ঠিক আছে, এই যে হচ্ছে আগুনের ফুলকি, আর এই যে হচ্ছে আগুন। তাহলে ভাবেন যে আমি এখনো যে আস্ত আছি, পুরে ছাই হয়ে যায়নি, এটাই অনেক কিছু। সো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ এটা হচ্ছে নামানো হচ্ছে।
যে আমার বউয়ের মুড়ি মশলা শেষ, এখন অন্যদিকে তাকাচ্ছে আর কি কি খাওয়া যায়। সো গাইস, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মানে টিএসসি হচ্ছে আরেকটা কেন্দ্র, ঠিক আছে, আরেকটা স্থান। পিছনে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, ঠিক আছে, একদম ঘন জঙ্গল, মানে প্রেম করার জন্য পারফেক্ট একটা জায়গা, মানে চিপা চাপা জায়গা বলে। হ্যাঁ একদম পারফেক্ট না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রেম দাঁড়াবে, লিপস্টিকটা একটু নষ্ট হয়ে গেছিল, এটা ঠিক করে দিলাম। মানে প্রেম করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, ঠিক আছে। আপনি দেখতেই পাচ্ছেন একদম ঘন জঙ্গল, ঠিক আছে। অনেকেই বসে আছে, আমারও ইচ্ছা করে কিন্তু বিয়ে হয়ে গেছে। বলতেছে আমারও ইচ্ছা করে তুমি আর আমি বসবো, মানে তুমি আর আমি বসবো। ওই কি তাকাচ্ছিস, ওই কেন তাকাচ্ছিস? তুমি আর আমি বসবো, তাই করছি। তো চলো বসি। আচ্ছা, আরেকটা মেয়ে থাকি ভালো হতো, ছবি তুলে দিত, মানে ক্যামেরাটা নিয়ে আসতো আর কি, তাই বললাম। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন যে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি। তো আর এখানকার ভিউটাও কিন্তু অসাধারণ, বলো? হ্যাঁ? অনেক সুন্দর আসলে, অনেক সুন্দর, ঠিক আছে, ঘোরার মতো প্রতিটা একদম জায়গায়। পারফেক্ট, মানে একদম নিরিবিলি, মানে এখানে আপনাকে বিরক্ত করা বা ডিস্টার্ব করার মতো কেউ নেই, আপনি স্বাধীন, মানে মাইন্ডকে ফ্রেশ করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। সো ভিউয়ার্স, বিয়ের পরে ফার্স্ট আমি এখানে এসেই বাবার সাথে কথা বলেছিলাম। যদি আমাদের বিয়েটা পালায়ে হয়েছিল, বলো, ফ্যামিলি থেকে যেহেতু মানেনি, এই জন্য পালায়ে বিয়ে করছিলাম। তো বিয়ের পরে ফার্স্ট এইখানে ঠিক এই জায়গাটাই, যে এই গাছটার সামনে বসে বাবার সাথে কথা বলছিলাম। তো অলমোস্ট আমাদের 1 বছর হয়ে গেল, জাস্ট আর কয়েকটা দিন বাকি 1 বছর হতে। তো আবার আজকে এখানে এসে মনে পড়ে গেল বাবার কথা, যে এখানে বসে বাবার সাথে কথা বলছিলাম, এই জন্য আজকে আবার এখানে বসলাম। আবার কোনো একটা দিন আসবে, এখানে বসে বাবার সাথে কথা বলবো, অবশ্যই। কেন বলো, একসাথে কথা বলবো। মানে যদি বাবা একটু মেনে নিত, ঠিক আছে, নেবে তো অবশ্যই, তাহলে আমরা অনেক হ্যাপি থাকতে পারতাম। ওর ফ্যামিলি থেকে এখনো মানেনি, নেবে। আচ্ছা দেখা যাক কি হয়। হ্যাঁ, মেনে নেবে, মেনে নেওয়ার পরে আবার এখানে এসে বসে কথা বলবো, ঠিক এই জায়গায় বসে। একদম যদি এই গাছটা থাকে তাহলে চিনতে পারবো, না হলে চিনতে পারবো না। একদম। হ্যাঁ, আচ্ছা, চলো আরো কোথায় কোথায় যাওয়া যায় দেখি। আমার বউয়ের মনে রোমান্টিক ভাব জেগে উঠেছে। রোমান্টিক জায়গায় আছে, রোমান্টিক ভাব থাকবে না?